আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো। বহুদিন ধরে আমি ভিডিও দিতে পারিনি, কারণ কলেজে পরীক্ষা, খাতা দেখা এসব নিয়ে আমি ব্যস্ত ছিলাম। তোমাদের আমি কমেন্ট পেয়েছি, তোমরা অনেকে সাজেশন চেয়েছো, অনেকেই তোমরা তোমাদের চিন্তার কথা বলেছো। তাই আমি এই ভিডিওতে তোমাদের সেমিস্টার 2 ইংলিশ মেজর এসএসসি 2 ক্রিয়েটিভ রাইটিং নিয়ে সাজেশন এবং ডিসকাশন করব। তোমরা কেউ ভয় পাবে না এবার পরীক্ষা নিয়ে। আমি যেভাবে এই ভিডিওতে বলবো তোমরা সেভাবে পড়াশোনা করবে, আশা করি তোমরা পরীক্ষায় ভালোভাবে লিখতে পারবে। এই টেবিলটি আমি যখন সিলেবাস ডিসকাশন করেছিলাম তখন আমি বলেছিলাম, এর আগে একটি ভিডিও আমি দিয়েছিলাম যেখানে আমি শর্ট এসে টাইপ কোশ্চেন সম্পর্কে আলোচনা করেছিলাম এবং সাজেশনও দিয়েছিলাম। আজকে এই ভিডিওতে ইউনিট 2, ইউনিট 3, ইউনিট 4 এই 3টি ইউনিট নিয়ে আমি আলোচনা করব। মাথায় রাখবে, ইউনিট 2 শর্ট নোটস, ইউনিট 3 ডেভেলপ অর ট্রান্সফর্ম এ ক্রিয়েটিভ পিস ইউজিং গিভেন হিন্টস, ইউনিট 4 develop and transform a write-up using the given hints. প্রথমে আমি ইউনিট 2 শর্ট নোটস নিয়ে আলোচনা করছি। ইউনিট 2 থেকে তোমাদের অনেক পড়তে হবে, ঘাবড়াবে না, পড়তে থাকলে সবগুলোই পড়া হয়ে যাবে। এখানে আমি কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করে দিয়েছি, যেমন টাইপস ফ্রম ল্যাঙ্গুয়েজ, যেমন পোয়েট্রি অ্যাজ এন oratory art, originality, appropriateness, rhetoric and prosody। এই ক্যাটাগরি থেকে তোমরা প্রত্যেকটা টপিক তোমরা পড়বে। তারপর দ্বিতীয় ক্যাটাগরি টাইপস ফ্রম পোয়েম, ব্যালেড, ড্রামাটিক মনোলগ, এলেজি, এপিক, লিরিক, মক এপিক, ওড, প্যাস্টোরাল, সনেট। টাইপস ফ্রম ড্রামা, ড্রামা, ট্রাজেডি, ট্রাজিকমেডি, কমেডি, ফার্স অ্যান্ড মেলোড্রামা। টাইপস ফ্রম ফিকশন এন্ড নন ফিকশন, বায়োগ্রাফি, অটোবায়োগ্রাফি, এসে, নভেল, স্যাটায়ার, শর্ট স্টোরি, রোমান্স। এই 4টি ক্যাটাগরি থেকে তোমাদের কিন্তু প্রশ্ন হবে। 6টা শর্ট নোট আসবে, তোমাদেরকে 3টা লিখতে হবে। স্বাভাবিকভাবে তোমাদেরকে অনেক শর্ট নোটস পড়তে হবে যাতে করে তোমরা কমন পাও। চেষ্টা করবে প্রথমটা পড়ার, তারপরে দ্বিতীয় এবং তৃতীয় এবং চতুর্থ এর মধ্যে অন্ততপক্ষে একটা পড়বেই। আর যারা কনফার্ম হতে চাও যে শর্ট নোটস থেকে যেন তোমরা সবগুলো কমন পাও, তারা কিন্তু এই 4টা ক্যাটাগরি পড়বে। তারপরে আসছি ইউনিট 3। দেখো ইউনিট 3 থেকে কিভাবে কোশ্চেন হতে পারে, আমি সেই কোশ্চেনের নমুনা দিয়েছি। তোমরা খুব ভালোভাবে এই নমুনাগুলো পড়বে যাতে করে তোমরা ভালোভাবে লিখতে পারো পরীক্ষায়। প্রশ্ন আসবে এভাবে, ডেভেলপ এ রাইট আপ ফ্রম এনি ওয়ান অফ দ্য ফলোইং সেটস অফ হিন্টস। যেমন রাইট অ্যান ইমাজিনারি ইন্টারভিউ with a recent retired Indian sportsperson on his or her retiring career, future plans for a sports weekly। অথবা write a newspaper report on a case of dowry death for a news portal। অথবা write an editorial column on how fake news may change social and political life। তো স্বাভাবিকভাবে এই নাম্বার কোশ্চেনটা কিন্তু যথেষ্ট কঠিন মনে হতে পারে তোমাদের। তো তোমরা এক্ষেত্রে নিউজ পেপার রিপোর্ট এবং এডিটোরিয়াল কলাম তোমরা যদি এই দুটোর ভালোভাবে নিয়ম জেনে যাও এবং ভালোভাবে লিখতে পারো, তাহলে কিন্তু পরীক্ষায় তোমরা যে কোনো দুটোর মধ্যে একটা লিখতে পারবে। এবার আসছি ইউনিট 4-এ, ডেভেলপ or transform a creative piece from any one of the following sets of hints। এখানে কোশ্চেনগুলো দেখো, রাইট এ স্টোরি ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ অফ inanimate object, ফর এক্সাম্পল টেবিল। মানে অ্যানিমেট অবজেক্ট অর্থাৎ জড় বস্তু বা জড় পদার্থ নিয়ে তাদের দৃষ্টিভঙ্গি নিয়ে একটা গল্প লিখতে বলেছে। তো তোমরা যে কোনো জড় বস্তু নিয়ে একটা গল্প নিজে থেকে আগে থেকে প্র্যাকটিস করতে পারো, যাতে করে যদি পরীক্ষায় এই ধরনের প্রশ্ন আসে তাহলে তোমরা লিখতে পারো। তারপর দেখো, রাইট an original poem that begins with
ইট ওয়াজ এ হট আফটারনুন। এখানে একটা মৌলিক কবিতা লিখতে বলেছে, যে কবিতার শুরুটা হবে ইট ওয়াজ এ হট আফটারনুন। এ ধরনের প্রশ্ন আসতে পারে। তবে মৌলিক কবিতা লেখা তো সবার পক্ষে সম্ভব নয়। তবে তোমরা যারা কবিতা লিখতে পারো, তারা যদি কবিতা লেখার একটা প্র্যাকটিস রাখো, তাহলে কিন্তু এই ধরনের প্রশ্নগুলো উত্তর করতে পারবে। আরেক ধরনের প্রশ্ন হতে পারে, narrate your experience on the first day of college। এখানে তোমার কলেজের প্রথম দিন সম্পর্কে যে অভিজ্ঞতা হয়েছে সেটা একটা কাহিনী আকারে লিখতে বলেছে। ইউনিট 4 তোমাদের এই 3 ধরনের প্রশ্ন আসতে পারে। তাই তোমাদের পক্ষে যেটা সুবিধা হবে সেটা এখন থেকে প্র্যাকটিস করো, আর এমন করে প্র্যাকটিস করো যাতে করে পরীক্ষাতে তোমরা লিখতে পারো। যদি সমস্যা হয় আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। এই পিডিএফটি আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, যাতে করে তোমরা নিজের কাছে রাখতে পারো। আজকে এখানে শেষ করছি। প্রত্যেকে ভালো থেকো।